ঝামেলা কথাবার্তা বলো, কি এত কি প্রবলেম আমাকে দিয়ে বলো। আমি কিছু বলি প্রবলেম মানে কি হচ্ছে কথা বললে তাহলে আমরা কাজটা আগে থেকে শুরু করবো, একটু আলো আলো থাকতে মানে এটাই বলেছিলাম। হ্যাঁ তো মানুষ চাকরি বাকরি করে না, আরে চাকরি কাজ বাকরি বাজ করে না। চাকরি বাকরি আমি কি বলিনি আমি প্রজেক্ট কাজ বলে দেবে না করছি। যে আমরা আজকে আমার এই সময়টা আসতে হবে বা আজকে আমরা এই সময় পারবো, আমরা সেটা এই আগে থেকে বিষয় তো নিয়ে বলে দেবে। ডিসকাস করতে বলেছিলাম অনেকবার আগে। কেউ কি আমার বলেছিল যে এরকম ডে লাইট লাগবে, হ্যাঁ না তা না এইসব বিষয় নিয়ে কথাবার্তা হবে। ব্লগ বলতে যেটা আমরা জানি, কেউ খাবার নিয়ে বানায় ফুড ব্লগ করে, কেউ ট্রাভেল ব্লগ করে, কেউ সাজগোজ নিয়ে ব্লগ করে, কেউ খাবার বানানো Actually লাইফস্টাইল করে, আমরাও লাইফস্টাইল করবো, বাট আমাদের বাট লাইফস্টাইল আমাদের চিন্তা ভাবনাটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। বিকজ আমরা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা থিয়েটার ওয়ার্কার। তো আমার মনে হয় থিয়েটারে আমরা কিভাবে কাজ করি বা আমাদের এই ব্যাকগ্রাউন্ড মানে আমাদের এই যে স্ট্রাগলটা বা আমরা কিভাবে কাজ করি, কিভাবে ভাবি, ক্রিয়েটিভ লেভেলে আমরা কিভাবে এটা সাজাই, এটা নিয়ে হয়তো মানুষ খুব একটা জানে না। তো আমরা ভাবলাম এই ফিল্ডটাকে একটু তুলে ধরা যাক। হ্যাঁ মানে আমরা যে আমরা লাইফস্টাইল করবো, বাট থিয়েটার লাইফস্টাইলকে নিয়ে Exactly. মানে সবকিছু কিভাবে কাজ করি? অভিনেতা অভিনেত্রীর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখাতে চাই কিভাবে আমরা যে এক্সপ্লোর করি এটা আমরা explore দেখাবো। করবো। But সো আমাদের একটা নাটক আসতে চলেছে, আমরা হ্যাঁ। এখনই নামটা রিভিল করবো না। সেখানে দুটো ক্যারেক্টার রয়েছে, অর্ণব এবং অর্ণবের মায়ের ক্যারেক্টার। সেই বিষয়ে আমরা কিছু রিহার্সাল মানে সেই বিষয়ে একটা সিন, সেই নাটক থেকে একটা সিন আমরা রিহার্স করবো, হ্যাঁ, রাইট? একদম, একদম। চলো সিরিয়াস। আচ্ছা আমি তো আগে আসছি, তোমার পরে ইয়েস, আমার এন্ট্রি, সরি। চলো ঢোকো। অর্ণব ব্রেকফাস্টটা আই এম সরি মা, আসলে আসলে কালকে বাবাকে এভাবে দেখে আমি বাবাকে না ছোটবেলা থেকে বড় বড় ইন্ট্রোভার্ট দিই, কিন্তু কিন্তু কালকের সিচুয়েশনটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম। আই জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হিম, দ্যাটস হোয়াই আমি ডায়েরিটা নিয়ে গেছি। বুঝতে পারছি। বিশ্বাস করো কালকে সারা রাত কালকে এই ডায়েরির প্রতিটা অংশ প্রতিটা পাতা ধরে ধরে লিখতে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমি যে সবকিছু বুঝতে পেরেছি সেরকমও নয়, কিন্তু আমার বারবার একটা কথা মনে হচ্ছে, জানো, it's innovative, it's different, it's a different kind of literature. ডিফারেন্ট কাইন্ড অফ লিটারেচার। তোর বাবা কি বলতে জানিস, ওরা সবসময় ওর লেখার মধ্যে দিয়ে না নিজেকে বড্ড খোঁজার চেষ্টা করে। সমস্ত লেখার মধ্যে কি থাকতো বলতো, সব লেখার এন্ডে গিয়ে ওর বিষয়টাই থাকতো যে জার্নি টু দ্য সেলফ, মানে নিজেকে খোঁজা, নিজের অভিমুখে যাত্রা। আচ্ছা এই লেখাগুলো তো সবার সামনে আনা দরকার ছিল। আচ্ছা বাবা কি কখনো এই লেখাগুলো বাইরে আনার জন্য ট্রাই করেন? করেছিল, ট্রাই করেছিল, তার ফল কি হয়েছিল জানিস? একদম ব্যাকে চলে যান, বলে দেন, ব্যাকে চলে যান। উলঙ্গ দুটি উলঙ্গ দুহিতা, এর ফল হয়েছিল বাবার রেজিগনেশন। হোয়াট? এর জন্য আমি তোর বাবার অফিস, সমাজ, কাউকে দোষ দিই না। এতগুলো বছর এই মানুষটার এত ক্লোজ থেকেও যখন আমি এই মানুষটাকে চিনতে পারলাম না, সমাজ কি করে চিনবে, আর এটা আমি আশাও বা করি কি করে। তোর পারমিশন, আমি কি একবার ট্রাই করতে পারি? আমি বাধা দেব, তবে কোনো আশাও দেব। ডু অ্যাজ ইউ উইশ। আমি ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছি। মা থ্যাংক ইউ।
আমি ওয়েট করছি। ঠিক আছে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ না, আমরা তো শুধু ওই প্লেসটা দেখছিলাম যে হ্যাঁ আমরা ডায়লগটা একবার পড়ে নিতে হবে। আমাদের এটা এখানে এখানে এই নিয়ে প্রথমবার হবে, এই প্লেসে প্রথমবার হবে। হ্যাঁ হ্যাঁ, ওই আগে জন্য তো আমরা আমাদের উপরে প্লেসটা পড়েছি। দেখে নেওয়াটা দরকার, যে আগে তো আমরা অন্য জায়গায় কিভাবে ক্রস করবো বা কে কোথায় দাঁড়াবো এটা জানা দরকার। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে সিনেমা বা থিয়েটার প্রতিটি ক্ষেত্রেই কিন্তু পজিশন একটা বড় জায়গা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনজনে যখন দেখুন একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন সৃষ্টি হচ্ছে, এটা ফটোগ্রাফির কিন্তু একটা রুলস। এগুলোকে আপনাকে মেনটেন করতে হবে, এগুলোকে দেখতে হবে। যেমন দেখুন এই দুজন পরপর রয়েছে, এটা ভালো লাগছে না, কিন্তু এই মানুষটি যখন দেখুন সামনে চলে আসছে, দেখুন পিছনের মানুষটা একটা ডেপথ অফ ফিল্ড তৈরি করছে। এই যে ডেপথ অফ ফিল্ডটা, এটাই কিন্তু একটা সিনেমেটিক ওয়ে, এটাই কিন্তু থিয়েটার বা সিনেমা সব ক্ষেত্রেই ভালো লাগে বা ভালো লাগার জায়গা তৈরি করে, একটা নান্দনিকতা তৈরি করে। এবার দেখুন ওই মানুষটি যখন পিছনে মানুষটি যখন হেঁটে হেঁটে ধীরে 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 ওর কাছে আসবে, দেখুন আপনারা লক্ষ্য করতে থাকুন, ও এরপরে ধীরে ধীরে সামনের দিকে আসবে, তখন একটা নতুন পজিশন, নতুন একটা অন্যরকম একটা দৃশ্য তৈরি হবে। এই যে ধীরে ধীরে ও এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, এই দেখুন এইখানে যখন আসলো, এখানে কিন্তু একটা অন্য প্রোফাইল তৈরি হলো, অন্য একটা, এই দেখুন আবার ও পিছন দিকে চলে যাচ্ছে। যখন এ সামনে আসলো তখন ও পিছন দিকে গিয়ে আবার কিন্তু ডেপথ অফ ফিল্ডটা কিন্তু ক্রিয়েট করলো। ফলত এই বিষয়গুলো সর্বক্ষণ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে একটা সিনেমা বা থিয়েটার তৈরি করতে গেলে। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু যত্ন নিয়ে কাজ করতে হবে। এইগুলোই কিন্তু বেসিক্যালি আমাদের শেখার বিষয়। শুধু কি তাই, এখানে যখন এই পিছনের মানুষটি যখন দেখবেন ধীরে ধীরে আবার এগিয়ে আসবে, তখন দেখবেন তার হাঁটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ক্যারেক্টার তৈরি হচ্ছে। দেখুন একটা আলাদা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টারের দুটো পার্সোনালিটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখুন এইভাবেই কিন্তু পার্সোনালিটিও ক্রিয়েট করে তার গতি, তার ছন্দ অনুযায়ী। এগুলো কিন্তু আমাদের জানার বিষয়। এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রাখার পরই কিন্তু শুরু হয় আমাদের নান্দনিকতা। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন প্রোফাইল হয়ে গেছে, আমি সমস্যা কি করবো? আচ্ছা মা, আমি কি মুখটার সঙ্গে তো আমার দিকে তো ঘুরে যাবে। আচ্ছা আমি কি সবসময় আমি কি করতে পারি না, একবার ট্রাই প্রোফাইলে আসতে দুজনে আসছে না প্রোফাইলে, এই করতে পারি না, মানে এরকম। হ্যাঁ এই যে সামনে যাবে, আমাকে সাবকনসিয়াসে ক্যামেরাটাকে দেখতে হবে, ঠিক আছে? এবার ও যখন বলছে বাবাকে কি হয়েছিল জানিস, 1 মিনিট বলো কি করা যায় এরপরে? এরপরে অডিয়েন্স আমাদের পাগল ভাববে, দর্শক হবে এটা পাগলাম। बड़ी बड़ी आंखों से डरता हूँ। एनएसडी वर्कशॉप, এনএসডি ওয়ার্কশপ তো যাইনি না, এনএসডি ওয়ার্কশপে যাইনি, এনএসডি প্রথম যে পরীক্ষাটা হয় যেটা ইন্টারভিউ হয় সেটা দেখেছি। কি বলবো, কবিতা এক্সপিরিয়েন্স বলতে মানে প্রথমবার আমি পরীক্ষা দিতে গেছি এবারে এনএসডি তে, ফার্স্ট টাইম। ভালো লাগলো, অনেক প্রফেসরকে চিনতাম, আমার ইউনিভার্সিটির প্রফেসর ছিল যারা পরীক্ষা দিতে এসছে, আবার অনেকে আছে যাদেরকে আমি চিনতাম বাট সেভাবে ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না। বাট ওভারঅল প্রথম ভাবছিলাম যে আসলে ব্যাপারটা কি, খুব ভয় লাগে হয়তো বা এমন কিছু প্রশ্ন করবে, বাট আমার দিয়ে আসার পর এটা মনে হয়েছে যে কিছুই না। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনি যদি ভাবেন যে আপনি কিছু করতে পারবেন বা চাইছেন, মানে হ্যাঁ মানে পারো, আমি বলছি মানে এটা না প্রতিটা মানুষের উপর ডিপেন্ড করে যে কিভাবে ডিল করছে সিচুয়েশনটাকে। জাস্ট আমি গিয়ে বিষয়টাকে না প্রথমে আমি যাওয়ার আগে দিন খুব টেনশন করছিলাম, বাট ওই দিন আমি ভাবলাম যে টেনশন করে কি হবে, পাবো না পাবো ওটা নিয়ে টেনশন না করে just একটু এনজয় করি। হ্যালো গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনেক 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 সাপোর্ট করবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এরকমই ভালোবাসা দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।